বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল একটা মানসিক ভারসাম্য রোগীকে কোটি কয়েক সহিংস শিক্ষার্থী মিলে যেভাবে গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে, সেই চিত্রগুলো আমাদের চোখের সামনে ভাসছে। এই চিত্র দেখে যারা সাধারণ শিক্ষার্থী এবং যাদের মধ্যে ন্যূনতম মানবিকতাবোধ সম্পন্ন রয়েছেন, তারা এই নিন্দাজনক ঘটনার প্রতিবাদ জানাচ্ছে। আপনারা জানেন, এই মব জাস্টিস যদি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংগঠিত হয় তাহলে সারা বাংলাদেশে কি অবস্থা হবে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে যে কোনো ধরনের সংকটে পাশে দাঁড়ায়, সেইখান থেকে যদি এই মব জাস্টিসের মতো একটা ন্যাক্কারজনক ঘটনা এইখান থেকে তৈরি হয়, তাহলে সারা বাংলাদেশে কি ধরনের চিত্র হচ্ছে আপনারা একটু ভেবে দেখবেন। গতকাল সারা রাত আমি ঘুমোতে পারিনি। ক্যাম্পাস এত পরিমাণ অস্থিতিশীল হয়ে আছে, তার উপর এই যে শিক্ষার্থীরা, আমি আসলে জানি না এরা কিভাবে নিজেদের পরিচয় দিবে, আদৌ এরা ক্যাম্পাসে এখনো বর্তমান আছে কিনা, আমাদের প্রশাসন কতটুকু দায়িত্বের সাথে বিষয়টা দেখছে সেটা আসলে আমরা এখনো ওই খোঁজ নিতে পারিনি। আমাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলছে না খোলাসাভাবে। একটা লোক, আমি যতটুকু পড়েছি যে ওনার বাড়ি ছিল বরগুনা। আমাদের হলগুলোতে, ছেলেদের হলগুলোতে সচরাচর সবাই ঢুকতে পারে খাওয়ার জন্য বা যে কোনো কিছুর জন্য। তাকে চোর বলে সন্দেহ করে একটা লোকের সাথে লোককে তারা এক দফা পেটানোর পর যখন কথা হলো, কথা বলে অনেকেই বুঝতে পেরেছিল যে লোকটা মানসিকভাবে ভারসাম্যহীন। এরপরও কিভাবে 5 ঘন্টা ধরে দফায় দফায় তাকে মারা হলো। পরবর্তীতে যখন হল প্রশাসন এসে ওইখানে কথা বলে, এরপর কিছু শিক্ষার্থী উনাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়, আর নেওয়ার পরে উনাকে মৃত ঘোষণা করা হয়। এখন আমি আসলে আশঙ্কা করছি যে লোকটাকে এরা যে দফায় দফায় মারলো, হয়তো মৃত মানুষটাকেই এরা আরো 2-3 দফা মেরেছে। কারণ একটা লোক, সে মানসিকভাবে ভারসাম্যহীন, তাকে এইভাবে পিটিয়ে হত্যা করা হলো, অথচ একটা রাত কেটে গেল, আমাদের প্রশাসন এখনো চুপ। ওনারা এখনো কোনো ধরনের কোনো সিদ্ধান্তে আসেনি। যারা মেরেছে তারা আসলে, এই যে আমরা গত কয়েকদিন ধরে রাজনীতির বিরুদ্ধে, দলীয় রাজনীতির বিরুদ্ধে অবস্থান করছি, এখন হুট করেই এই বিষয়টা ঘটে গেল। এর থেকেই তো প্রমাণিত হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো অস্থিতিশীল। আর এখানে যদি কোনো দল আবার অনুপ্রবেশ ঘটে, তাহলে এই লোকগুলোই, এই ছেলেপেলেগুলোই ওই দলের হয়ে ক্যাম্পাসটাকে আবার জাহান্নাম বানিয়ে ফেলবে। আমরা একটা স্বৈরশাসক থেকে বের হতে পারিনি, আরেকটা স্বৈরশাসকের দিকে আমাদেরকে এগিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন কলা কৌশলে। তার মধ্যবর্তী সময়টাতেও আমরা ঠিকঠাক ভাবে জাস্টিস পাচ্ছি না। একটা লোক, সে মারা গেল, আমাদের প্রশাসন এখনো আসামিদেরকে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদেরকে এখনো গ্রেফতার করতে পারেনি। আমাদের প্রশাসন এত দুর্বল, এটা আমি এখন কি বলবো, আমি লজ্জা পাচ্ছি এই কথাগুলো বলতে। আমাদের শিক্ষকরা, কেন্দ্রীয় প্রশাসনের কথা আমরা বাদই দিলাম, আমাদের হল প্রশাসন তো অন্তত একটা ব্যবস্থা নিতে পারত। যারা ওই কাজের সাথে যুক্ত ছিল তাদেরকে তারা ওই অবস্থাতেই হলে ফেলে রেখে এই লোকটাকে তারা ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিয়ে তারা তাদের বাসভবনে চলে গিয়েছে আর নিশ্চিন্তে ঘুমিয়ে গেল। ক্যাম্পাসে এত সমস্যা, আসলে ধরে ধরে এখন ক্যাম্পাসটাকে শুদ্ধ করতে হবে। আর আমরা আসলে আপনাদের মাধ্যমে জানান দিতে চাই যে আমরা আর আমাদের ক্যাম্পাসে এই ধরনের মানুষ এত অমানবিক হয়ে গেছে, শিক্ষার্থী থেকে শুরু করে পুরো বাংলাদেশ এখন মানে পিছনে লেগে গেছে দেশটাকে ধ্বংস করার জন্য। এগুলো করলে আসলে আমরা জাহান্নাম থেকে বের হয়ে, ওই যে হাবিয়া থেকে বের হয়ে আবার পিছনের দরজা দিয়ে হাবিয়াতে ঢুকার চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের অবস্থা। এই লোকটার এই যে মেরে ফেলা হলো, একে নিয়ে আর কি বলবো, আমরা ঘুরে ফিরে সবাই একই কথা বলতে হবে। তার লোকটা ভারসাম্যহীন, একটা লোককে এইভাবে কিভাবে মেরে ফেলে, আর মেরে ফেলার পর প্রশাসন কিভাবে ঘুমায়।